কোম্পানিগুলো কিভাবে বাজারজাতকরণ চ্যালেঞ্জসমূহ মোকাবেলা করছে, অথবা বাজারজাতকরণ চ্যালেঞ্জসমূহ মোকাবিলার উপায় বর্ণনা কর। অথবা কোম্পানিগুলো ও বাজারজাতকারীরা বাজারজাতকরণ চ্যালেঞ্জসমূহ মোকাবিলা করছে কিভাবে। উত্তর, ভূমিকা। বাজারজাতকরণ প্রতিদিনই নতুন নতুন চ্যালেঞ্জের সম্মুখীন হচ্ছে, কেননা প্রতি মুহূর্তের মধ্যেই পরিবর্তন হয়ে যাচ্ছে প্রযুক্তির নতুন সকল কলাকৌশল। তাই চ্যালেঞ্জসমূহ সম্পর্কে সচেতন ও নতুন সংযোগ স্থাপনের মাধ্যমে কিভাবে সুযোগ ও হুমকির মোকাবিলা করতে হবে তা নিম্নে আলোচনা করা হল। ১. প্রযুক্তিগত যোগাযোগ। বিশ্বায়নের যুগে যোগাযোগের ক্ষেত্রে প্রযুক্তিগত পরিবর্তন ব্যাপকভাবে প্রভাব বিস্তার করে। প্রযুক্তিগত যোগাযোগের মাধ্যমে বাজারজাতকরণে ব্যাপক উন্নয়ন সাধিত হচ্ছে, যেমন কম্পিউটার, তথ্য, যোগাযোগ, পরিবহন ইত্যাদি ক্ষেত্রে, এবং সর্বোপরি ক্রেতাদের ভ্যালু সৃষ্টিতে প্রযুক্তি কোম্পানির উপর গুরুত্বপূর্ণ প্রভাব সৃষ্টি করে। অনলাইনের সাহায্যে বিক্রেতা তার কাঙ্ক্ষিত ক্রেতার চাহিদা, পছন্দ অপছন্দ নিরূপণ করে সিদ্ধান্ত নিতে পারে। তথ্য ও বিজ্ঞাপন প্রযুক্তির হাতিয়ারসমূহ সেল ফোন, ফ্যাক্স, ভয়েস মেইল, টিভি ইত্যাদির ব্যবহার করে জনগণকে যত্নসহকারে মেসেজ প্রদান করে। তাই বলা যায় কম্পিউটার তথ্য, পরিবহন ও যোগাযোগের মাধ্যমে বাজারজাতকরণের বিভিন্ন চ্যালেঞ্জসমূহ মোকাবিলা করা যায়। ২. ক্রেতাদের সঙ্গে যোগাযোগ। ক্রেতাদের সাথে যোগাযোগ রক্ষা বাজারজাতকরণে ব্যাপক ভূমিকা পালন করে। ক্রেতাদের সঙ্গে যোগাযোগ রক্ষার জন্য বাজারজাতকারীগণ বিভিন্ন উপায় অবলম্বন করে। নিম্নে আলোচনা করা হল। ক. সতর্কতার সাথে নির্বাচিত ক্রেতাদের সাথে যোগাযোগ। বাজারজাতকারীগণ বর্তমানে লক্ষ্যায়িত ক্রেতাদের সাথে সরাসরি যোগাযোগ করে, অর্থাৎ নির্বাচিত ক্রেতাদের সাথে সরাসরি যোগাযোগ করে তাদের বাজারজাতকরণ কার্যক্রম পরিচালনা করছে। ক্রেতার সংখ্যা অল্প হলেও এখানে মুনাফার সম্ভাবনা অনেক বেশি। খ. ক্রেতাদের জীবনব্যাপী যোগাযোগ। একটা সময় ছিল বিক্রেতা নতুন নতুন ক্রেতাদের নিকট তাদের পণ্য বিক্রয়ের চেষ্টা করত। কিন্তু বর্তমানে পুরাতন ক্রেতাদের সাথে ভালো সম্পর্ক রেখে তাদের কাছেই সর্বদা পণ্য বিক্রয়ের চেষ্টা করছে। গ. প্রত্যক্ষ যোগাযোগ। নতুন নতুন প্রযুক্তির দ্বারা বর্তমানে ক্রেতাদের সাথে সরাসরি যোগাযোগ স্থাপন করছে। এক্ষেত্রে টেলিফোন, মোবাইল, সরাসরি ডাক, ফ্যাক্স, ইমেইল, ভয়েস মেইল, ই-কমার্স ইত্যাদি ব্যবহৃত হচ্ছে। তাছাড়া বর্তমানে ইন্টারনেটের মাধ্যমে সরাসরি ক্রেতাদের সঙ্গে মত বিনিময় করে ক্রয় বিক্রয় করছে। ৩. বাজারজাতকরণ সংশ্লিষ্টের সাথে যোগাযোগ। বাজারজাতকারী ক্রেতাদের অধিকতর ভ্যালু প্রদানের জন্য কোম্পানির অভ্যন্তরে ও বাইরের অন্যান্যদের সঙ্গে যোগাযোগ রক্ষা করে। ক. কোম্পানির বিভিন্ন বিভাগের সাথে যোগাযোগ। বর্তমানে কোম্পানি ক্রেতাদের সাথে পণ্য সংক্রান্ত যেকোনো বিষয় নিয়ে আলাপ আলোচনা করতে পারে। এক্ষেত্রে কর্মীদের ক্রেতাদের উপর গুরুত্বারোপ করতে হয়। এভাবেই একটি কোম্পানির পক্ষে ক্রেতা ভ্যালু সৃষ্টি করে পণ্য বাজারজাতকরণ করা সম্ভব হচ্ছে। খ. সরবরাহকারী ও বণ্টনকারীদের সাথে যোগাযোগ। বর্তমানে বাজারজাতকারীগণ সরবরাহকারী ও বণ্টনকারীদের সাথে ভালো যোগাযোগ তৈরি করে এবং পণ্য বাজারজাতকরণে সকল বিষয় নিয়ে আলাপ আলোচনার মাধ্যমে সকল সমস্যা সমাধান করে। গ. কৌশল জোটের মাধ্যমে যোগাযোগ। বর্তমান দ্রুত পরিবর্তনশীল বাজারজাতকরণের যুগে যেকোনো নতুন পণ্য অল্প সময়ের মধ্যে পুরাতন পণ্যে পরিণত হয়।
এই বিষয়গুলো বিবেচনা করে বাজারজাতকারীকে কৌশলগত জোট গঠনের মাধ্যমে ব্যবসায়িক কার্যক্রম পরিচালনা করতে হয়। মেইল, ই-কমার্স ইত্যাদি ব্যবহৃত হচ্ছে। তাছাড়া বর্তমানে ইন্টারনেটের মাধ্যমে সরাসরি ক্রেতাদের সঙ্গে মত বিনিময় করে ক্রয় বিক্রয় করছে। তিন, বাজারজাতকরণ সংশ্লিষ্টের সাথে যোগাযোগ। বাজারজাতকারী ক্রেতাদের অধিকতর ভ্যালু প্রদানের জন্য কোম্পানির অভ্যন্তরে ও বাইরের অন্যান্যদের সঙ্গে যোগাযোগ রক্ষা করে। ক, কোম্পানির বিভিন্ন বিভাগের সাথে যোগাযোগ। বর্তমানে কোম্পানি ক্রেতাদের সাথে পণ্য সংক্রান্ত যেকোনো বিষয় নিয়ে আলাপ আলোচনা করতে পারে। এক্ষেত্রে কর্মীদের ক্রেতাদের উপর গুরুত্বারোপ করতে হয়। এভাবেই একটি কোম্পানির পক্ষে ক্রেতা ভ্যালু সৃষ্টি করে পণ্য বাজারজাতকরণ করা সম্ভব হচ্ছে। খ, সরবরাহকারী ও বণ্টনকারীদের সাথে যোগাযোগ। বর্তমানে বাজারজাতকারীগণ সরবরাহকারী ও বণ্টনকারীদের সাথে ভালো যোগাযোগ তৈরি করে এবং পণ্য বাজারজাতকরণে সকল বিষয় নিয়ে আলাপ আলোচনার মাধ্যমে সকল সমস্যা সমাধান করে। গ, কৌশল জোটের মাধ্যমে যোগাযোগ। বর্তমান দ্রুত পরিবর্তনশীল বাজারজাতকরণের যুগে যেকোনো নতুন পণ্য অল্প সময়ের মধ্যে পুরাতন পণ্যে পরিণত হয়। এই বিষয়গুলো বিবেচনা করে বাজারজাতকারীকে কৌশলগত জোট গঠনের মাধ্যমে ব্যবসায়িক কার্যক্রম পরিচালনা করতে হয়। ৪, বিশ্বের সাথে যোগাযোগ। বর্তমান ব্যবসায়িক কার্যক্রম শুধু নিজস্ব এলাকার মধ্যে সীমাবদ্ধ নয়। এটা সারা বিশ্বের সাথে যোগাযোগ রক্ষা করছে। নিম্নে এ বিষয়ে আলোচনা করা হল। ক, বিশ্বব্যাপী যোগাযোগ। যোগাযোগ ব্যবস্থার উন্নয়নের ফলে পৃথিবী এখন অনেক ছোট হয়ে এসেছে। ইন্টারনেট, মোবাইল, টেলিফোন, ফ্যাক্স, উড়োজাহাজ, কারিগরি যন্ত্রপাতি সকল ক্ষেত্রে ব্যাপক পরিবর্তন এসেছে। ফলে কোম্পানিগুলোকে বিশ্বব্যাপী যোগাযোগ রক্ষা করে বাজারজাতকরণ কার্যক্রম সম্প্রসারণ ও পরিচালনা করা সম্ভব হচ্ছে।